গুজরাটে যেটা উপরে আছে পুরোটাই ডিটেলস নিয়ে আমাদের করা হচ্ছে এবং নিখুঁত কাজ। প্রত্যেকবারের মতন এবারও আপনারা আসলে আশা করি কোনোবারের মতন এবারও আপনারা হতাশ হবেন না। এই জায়গাটাও দেখুন এরকম দালান মতন তৈরি করা হচ্ছে, পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং বেসিস। আর এইদিকে যদি দেখেন এখানে কিন্তু এরকম কাউ যদি অসুস্থ হয়ে পড়ে বা কিছু অসুবিধা হয় সবার জন্য টোটোর ব্যবস্থা ফ্রি অফ কস্ট, সবার জন্য টোটো করে এনে ঘুরিয়ে আবার দেখি তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া মানে। আর এটাই হচ্ছে মূল মণ্ডপটা যেটা আপনাদেরকে দেখালাম একটু আগেই। আর এখানেই কিন্তু শ্রীকৃষ্ণের সেই বিশাল মূর্তিটা এখানে তৈরি করা হচ্ছে। দাদা মোটামুটি সর্বসাধারণের জন্য এটা খুলে দেওয়া হচ্ছে কবে থেকে? চেষ্টা করছে। কথায় আছে জানেন তো, উমা যে পথে কৈলাসে যান সেই পথেই কিন্তু আবার শ্যামা মর্তে আসে। তো কালী পুজো একদম হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। আর কালী পুজো মানেই আমাদের সবার আগে যে নামগুলো মনে আসে কলকাতার পরিপার্শ্বিক এরিয়ার মধ্যে, সেগুলো হচ্ছে যেমন ধরুন নৈহাটি কালী পুজো কত বিখ্যাত তা আমরা সবাই জানি। তার সাথে সাথে কিন্তু বারাসাত, মধ্যমগ্রাম এই জায়গাগুলোর নামও উঠে আসে। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতে। আর বারাসাতের কালী পুজো যারা আসেন এখানে প্রত্যেক বছর তারা জানবেন এখানে কিন্তু নানান ধরনের অনেক বড় বড় থিমের পুজো হয়ে থাকে। তাই দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখিয়েছি, তার কারণ মানে পুজোর আগে ঠাকুর দেখার একটা আলাদাই মজা থাকে। তাই এখন আমি বারাসাতের কালী পুজোর যে প্রস্তুতি সেগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারাসাতের মোটামুটি যে কটা বড় বড় পুজো সম্ভব মানে কভার করা যায় সেগুলোর তথ্য তুলে ধরতে পারবো। তাই একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর একদম অবশেষে ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে পুজো প্রেমী যারা যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে আপনাদের এই একটা ছোট্ট শেয়ারিংয়ের মাধ্যমে। আর একদম অবশেষে যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারাসাতের অন্যতম একটা জনপ্রিয় পুজো বারাসাত আমরা সবাইয়ের পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই যে দেখছেন এটাই হচ্ছে কিন্তু বারাসাত আমরা সবাইয়ের যে পুজো মণ্ডপ তার এই মুহূর্তের প্রস্তুতি পর্ব। আর এবছরের যে থিম সেটাও আপনাদের বলি, এখানে কিন্তু ওদের ব্যানার যথারীতি চোখে পড়লো, নবমতম বর্ষে কিন্তু এটা মানে পদার্পণ করছে। এবং এবছর কিন্তু এখানকার থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা। তো তারই যথারীতি কিন্তু এখানে প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আর এই পুরো মাঠটা যেটা দেখছেন, এই বিশাল যে পুরো মাঠটা, এই মাঠটা জুড়েই কিন্তু এখানে এই পুজোটা হয়ে থাকে। আর প্রত্যেক বছরেই কিন্তু এখানকার যে পুজো তা কিন্তু যথেষ্ট প্রশংসার মানে মতন কাজ করে। আগত দর্শনার্থীরা মানে দেখে কিন্তু রীতিমতো মুগ্ধ হয়ে থাকে। এতটাই মানে ভাস্ট পরিসরে এবং এতটাই সুন্দরভাবে এখানকার কাজ তারা দর্শকদেরকে উপহার দিয়ে থাকেন। তো ভেতরে যাব, ভিতরে গিয়েও আপনাদেরকে যে ভিতরের যে পরিস্থিতি এই মুহূর্তে সেটা দেখাবো। তার আগে একটু আপনাদেরকে বাইরের যে পরিস্থিতিটা সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে কিন্তু মানে মূল যে এরিয়াটা, এই ভেতরেই কিন্তু মানে মাতৃমূর্তি যেটা সেটা স্থাপন করা হবে। এবং তার পাশে এই দিকেও কিন্তু এরকম একটা এরকম দুখানা কিন্তু স্থাপত্য তৈরি করা হচ্ছে। তো এদিকে দুটো স্থাপত্য এবং এইখানে কিন্তু মাঝখানের যে এরিয়াটা সেটা হচ্ছে যে মূল যে এরিয়াটা সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর যথারীতি এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই মোটামুটি এখানকার যে বাইরের মানে অংশটা সেটা আপনাদেরকে দেখালাম। ভেতরের দৃশ্যটা একটু বাদে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন বাইরে মানে কত ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম যে হচ্ছে এখানে, তার যে নমুনা সেগুলো আপনারা এই বাইরের যদি অংশগুলো দেখতে পাবেন। দেখুন বাইরে কিন্তু এগুলো ছড়িয়ে রয়েছে। আর এগুলোই কিন্তু পুরো রেডি হবার পরে এগুলো কিন্তু চলে যাবে একদম ওপরের দিকে। বেশ কিছু ইনস্টলেশন হয়ে গেছে এবং এখনও অনেক কাজ বাকি রয়েছে, তাই যথেষ্ট জোর কদমে এখানে কাজ চলছে। কাঠের কাজ, তারপরে ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলো। আর এটা হচ্ছে কিন্তু ওভারঅল যে বাইরের থেকে যে লুকটা লাগছে এই মুহূর্তে এখানে দেখুন বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারগুলো দেখছেন নিচে তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু একে একে এর ওপরে কিন্তু ইনস্টলেশন হয়ে যাচ্ছে। তো মোটামুটি বিশাল বড় একটা কিন্তু মানে এরিয়ার ভেতরে কাজটা হচ্ছে। দেখুন এখানেও কিন্তু একটা চূড়ার অংশ দেখছি যেটা এখানে রয়েছে রাখা, এটাও কিন্তু ওপরে ইনস্টলেশনের জন্য যাবে, হয়তো এই অংশটায় যাবে বা এরকম কোনো না কোনো অংশে এগুলো ইনস্টলেশন হবে। তো এই হচ্ছে মোটামুটি এখানে স্ট্রাকচার যেটা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু অনেক ধরনের মডেল রয়েছে। ডিজাইনগুলো যদি দেখাই, দেখুন এই ধরনের এখানে ডিজাইনের কাজ চলছে এই মুহূর্তে। এটা রোদ্দুরে শুকাতে দেওয়া হয়েছে। এর ওপরে নানান ধরনের যে রঙের কাজগুলো থাকে সেগুলো হয়েছে। এরকম নানান ধরনের এখানে জিনিস রয়েছে। এখানে একটা বড় মূর্তি দেখতে পাচ্ছি,
তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল যে বাইরের স্ট্রাকচারটা, সেটা আপনাদেরকে যতটা সম্ভব মানে দেখানোর চেষ্টা করলাম। আর একটু এখান দিয়ে যদি আপনাদেরকে হোয়াইট ফ্রেমে দেখাই, তো দেখুন পুরো এরিয়া জুড়ে কিন্তু নানান ধরনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি বাইরের থেকে যে স্ট্রাকচারটা সেটা। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই যে মানে পুজো মণ্ডপ তার ভিতরে। প্রথমে একটা ওয়াইড ভিউতে দেখিয়ে দিই, দেখুন কত বড় একটা মানে ওয়াইড পরিসরে কিন্তু এখানে কাজ হচ্ছে। পুরো এখান থেকে শুরু করে আপ টু এই অবধি পুরো এই জায়গাটায় কাজ হচ্ছে। আর এই দিকটা পরে যাচ্ছি, মানে মূল যে মণ্ডপটা তার আগে একটু যদি আপনাদেরকে সাইড ওয়াইজ দেখাই, দেখুন এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে ফাইবার কাস্টিংয়ের, যেটা আপনাদেরকে বলছিলাম। ওপর দিকের এখনো পোর্শনে কাজ বাকি রয়েছে, যেখানে যথারীতি কাজ চলছে। এই জায়গাটা তাই জন্য এখন এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তো পুরোপুরি ফিনিশ দেওয়ার পর, কমপ্লিট দেওয়ার পরে এটার যে রূপটা সেটা আরও সামনে আসবে। আর এই জায়গাটাও দেখুন এরকম দালান মতন তৈরি করা হচ্ছে, পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং বেসিস। আর এইদিকে যদি দেখেন, এখানে কিন্তু এরকম এদিকে দুখানা পকেট তৈরি করা হয়েছে, এই একটা এবং এই একটা। আর ঠিক বাঁদিকে যদি দেখেন, এদিকেও কিন্তু এরকম 3টে পকেট তৈরি করা হয়েছে, একটা, দুটো, 3টে। তো এরকম টোটাল 5টা পকেটে কিন্তু মাটির তৈরি বিগ্রহ প্রতিমা রাখা হচ্ছে। এখানে যেমন দেখছেন 3টে, আর এই সাইডে হচ্ছে 2টো। যে পকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটু আপনাদেরকে ক্লোজ দিয়ে দেখাই। দেখুন এরকম নানান ধরনের কিছু মাটির বিগ্রহ এখানে তৈরি করা হচ্ছে, এপাশেও আরও রয়েছে। আর সবথেকে আমার ভালো লাগছে যে এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, দেখুন কত মানে সুন্দর লাগছে, মানে রঙের যে এখানে বিচিত্রতা ফুটিয়ে তোলা হচ্ছে। তো এইগুলোই তো মানে মেন না থিমের, যেগুলোতে পুরো একটা থিম মানে অরিজিনালের সাথে কম্পেয়ার করা হয় রীতিমতো। তো এটাই হচ্ছে শিল্পীর সত্যি শিল্পসত্তা। খুব সাবধানে দেখে যেতে হচ্ছে চারিদিক দিয়ে, যেরকমভাবে বাঁশ বেরিয়ে রয়েছে এই মুহূর্তে এখানে। তো দেখুন এটাও কিন্তু আরেকটা মাটির তৈরি। আর একদম যদি মাঝামাঝি যাই, একদম মাঝামাঝি যে জায়গাটা, এটাই হচ্ছে মূল মণ্ডপটা, যেখানে একটা শ্রীকৃষ্ণের একটা বড় মানে মূর্তি স্থাপনা করা হয়েছে। এইটা হচ্ছে সেই শ্রীকৃষ্ণের বড় মূর্তিটা। আর এরকম নিচের পোর্শনে কিন্তু মা কালীর যে বিগ্রহ সেটা স্থাপন করা হবে। তো আপনাদেরকে একটুখানি এই মূর্তিটা সামনে থেকে দেখাই। দেখুন যথারীতি এখানে কিন্তু এখন কাজ চলছে। আর এটা হচ্ছে সেই বড় যে বিগ্রহটা, যেটা আপনারা আসলে এখানে দেখতে পাবেন। একটু আপনাদেরকে জুম করে দেখাই। এত বেশ কিছু কাজ বাকি রয়েছে, যদিও মানে এখানকার কাজ কিন্তু রাত দিন জেগেই হয়। তো আশা করি খুব তাড়াতাড়ি এইখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে, যেহেতু একদম আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে কালী পুজো। দেখুন এখানেও কিন্তু নানান ধরনের স্ট্রাকচারাল কাজ চলছে। একটু যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, তো এই যে ডিজাইনগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এইটা হচ্ছে তার ছাঁচ, যার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি চলছে। আর এই যে দাদা বসে এখানে কাজ করছেন। আর এছাড়া এখানে নানান ধরনের মানে ক্রিয়েটিভ কাজকর্ম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এটাই হচ্ছে মূল মণ্ডপটা, যেটা আপনাদেরকে দেখালাম একটু আগেই। আর এখানেই কিন্তু শ্রীকৃষ্ণের সেই বিশাল মূর্তিটা এখানে তৈরি করা হচ্ছে। আর ওপরে দেখুন একজন জেঠু যথারীতি এই কাজের সাথে যুক্ত রয়েছেন। এই ফ্রেমটায় শুধু দেখুন মানে কতটা মানে ভাস লাগছে দেখতে জিনিসটা। কি আমারও নিজেরও মানে ইচ্ছা রইল পুজোতে অন্তত এখানে একবার আসার। পদ্মের ওপরে প্রতিষ্ঠান করছেন শ্রীকৃষ্ণ। আর একটু যদি ওপরের প্রিপারেশনটা আপনাদেরকে দেখাই, তো দেখুন যথারীতি এখানে কিন্তু রঙের কাজ বা আরও যে থিমের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে তার উপরে কিন্তু নানান ধরনের কাজ চলছে। দেখুন কত মানুষ মিলে তাদের একটা অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু আমরা পুজোর সময় এসে এত ভালো ভালো এখানে মানে থিমের যে বিষয় সেগুলো দেখতে পাই। তো যাই হোক, এই হলো মোটামুটি এখানকার ওভারঅল এই মুহূর্তের একটা লাইভ আপডেট এখানকার প্রস্তুতি, যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন? সবার প্রথমেই শুভ বিজয়া। শুভ বিজয় আপনাদেরও সবাইকে। প্রথমে একটু আপনার নাম আর পরিচয়টা দিয়ে। হ্যাঁ, আমার নাম সৌরভ পাল, আর আমাদের ক্লাবের নাম আমরা সবাই নবপল্লী। আচ্ছা, এবছর তো এই পুজো মনে হয় নবমতম বর্ষ আমাদের। তো এবছরের থিম দিয়ে যদি একটু শুরু করেন আমাদের থিমটা হলো এবছর আপনারা দেখে অন্তত বুঝতেই পারবেন, এটা আমাদের হলো শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা, যেটা গুজরাটে অবস্থিত। এবং আমাদের পুরোটাই ডিটেলসটা যেটা উপরে আছে, মানে আমার বাকিটা তো জলের তলায় থাকে,
কিন্তু যেটা উপরে গুজরাটে যেটা উপরে আছে পুরোটাই ডিটেলস নিয়ে আমাদের করা হচ্ছে এবং নিখুঁত কাজ। প্রত্যেকবারের মতন এবারও আপনারা আসলে আশা করি কোনোবারের মতন এবারও আপনারা হতাশ হবেন না কোনো বছর মতো। আচ্ছা, তো দাদা মোটামুটি সর্বসাধারণের জন্য এটা খুলে দেওয়া হচ্ছে কবে থেকে? চেষ্টা করছি 17 থেকে 18 তারিখের মধ্যে, আমাদের আশা আছে 17 তারিখ আমাদের উদ্বোধন। 17 তারিখ। 17 তারিখ এমনি ঠাকুর মোটামুটি থাকবে মানে কতদিন অবধি এখানে এসে? আমাদের 24 তারিখ রাত্রিবেলা অবধি, 24 কি 25 তারিখ রাত্রিবেলা অবধি পারমিশন থাকবে, 25 তারিখ রাত্রিবেলা অবধি পারমিশন থাকবে। আচ্ছা, একটা এখন সঠিক বলতে পারছি না কারণ এখন পারমিশনটা ঠিক ইয়ে হয়নি। ওটা যেরকম যেরকম পুলিশ প্রশাসন যেটা পারমিশন দেবে সেটাই আমাদের করতে হবে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে ইচ্ছা করছে, আমি যা দেখছি মানে দর্শকদেরও দেখাচ্ছি যে এত বড় একটা কর্মকাণ্ড এখানে চলছে, মানে নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের যে মানে বিষয়ের উপরে আপনারা কাজ করছেন সেটা তো অনেক বড় একটা সাবজেক্ট, ভাস্ট সাবজেক্ট, তারা হয়তো কণা মাত্রই হয়তো ফুটিয়ে তোলা সম্ভব। সেটাই। আর এই যে পুরো কর্মকাণ্ডটা এটা মোটামুটি আপনাদের কবে নাগাদ থেকে শুরু হয়েছে? এটা আমাদের শুরু হয়েছে বলতে গেলে প্রত্যেকে দুর্গাপুজো যখন শুরু হয়, দুর্গাপুজোর প্যান্ডেল কলকাতা, তারপর আমাদের কালী পুজোর প্যান্ডেল বারাসাতে যেমন শুরু হয়ে যায়। আমাদের শুরু হয়েছে আগস্ট মাসের প্রথম থেকে। তো তখন থেকে পুরো এখনো অবধি মানে এই অক্লান্ত পরিশ্রম এখনো চলছে। এখনো প্রায় 100 কর্মচারী বা যারা কাজ করে 100-র বেশি অধিক তারা কাজ করেই যাচ্ছে সারা দিন, অক্লান্ত পরিশ্রম। তাদের ছাড়া আমাদের কোনো উপায় নেই, তারাই সব এখানকার। আচ্ছা, একটু আমাকে বলুন এখানে মেন মানে কি মেটেরিয়ালের উপর জোর দেওয়া? আমরা দুর্গাপুজোয় যারা বেশিরভাগই ফাইবার, মানে কলকাতা দুর্গাপুজো মানে আমরা একটা কোনো থার্মোকল সোলার কোনো ব্যবহার। আচ্ছা, আর একটা জিনিস আমার একটু জানতে ইচ্ছা করছে, এইখানকার পুজো মানেই একটা বিশাল ক্রাউড হয়, এটা আমরা জানি, যারা বারাসাতে ঠাকুর দেখি আমি বিশেষত জানি। তো হ্যাঁ, সেরা পুজো হয় নো ডাউট। তো এখানে আমাদের এখন প্রত্যেকের মানে ফ্যামিলিতেই একটা সিনিয়র সিটিজেনের সংখ্যা রয়েছে, আর আমাদের অনেকেই যারা রয়েছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ। এইখানে ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা থাকে। প্রত্যেকটা গলি আমাদের 6টা গেট হয় বারাসাতের মধ্যে, 6টা গেটের 6 দিক দিকে কাউ যদি অসুস্থ হয়ে পড়ে বা কিছু অসুবিধা হয় সবার জন্য টোটোর ব্যবস্থা থাকে, ফ্রি অফ কস্ট সবার জন্য। টোটো করে এনে ঘুরিয়ে আবার দেখি তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। মানে তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করা দেওয়া হয়। আর দাদা আরেকটা ছোট্ট কোশ্চেন করে আপনাকে ছেড়ে দেবো, আপনি এখানে আটকাবো না। এই ভিআইপি পাসের কি ব্যাপার? মানে কোনো ভিআইপি পাসের ব্যবস্থা? আচ্ছা, মানে সবাই ভিআইপি আমাদের এখানে, সবাই জেনারেল, সবাই আমাদের কাছে সবাই সমান। আচ্ছা, আমরা সবাই যেমন ক্লাবের নাম, আমাদের কাছে সবাই সমান। আচ্ছা, মানে এখানে আলাদা করে কোনো রকম ভিআইপির বিষয় নেই, যারা আসবেন সবাই একইভাবে দেখতে হবে, গেট খোলা থাকবে, সবার জন্য সমান। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে, পারলে কিন্তু প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।